কোনো ব্যক্তি যদি ঋণ করে কুরবানি আদায় করে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি আদায় হবে কি হবে না? উত্তর, কোনো ব্যক্তি যদি ঋণ করে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে, তবে ঋণ করে কুরবানি করা উত্তম নয়। আর যদি কেউ ঋণ করে কুরবানি করে তাহলে কুরবানি আদায় হবে, বরং সওয়াবও পাবে, তবে কর্জ মারার ফিকির করতে হবে। তাহলে আমরা বুঝলাম ঋণ করে কুরবানি করা উত্তম নয়। যদি কেউ করে তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে, তবে ঋণ মারার ফিকির করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে ঋণ করে যে কুরবানি করেছিলাম তার টাকা তাড়াতাড়ি আদায় করার চিন্তা করতে হবে। 2 নম্বর বিষয় হলো মাদ্রাসার তালাবা অথবা মাদ্রাসার ছাত্রদের জন্য নফল কুরবানি করার চেয়ে দিনী কিতাব ক্রয় করা তার জন্য উত্তম। নফল কুরবানি করার চেয়ে তার জন্য হলো দিনী কিতাব ক্রয় করা উত্তম। সে কিতাব ক্রয় করবে, কুরবানি না করে, নফল কুরবানি না করে সে কিতাব ক্রয় করবে। তার জন্য কিতাব মুতালা হলো সবচেয়ে ভালো, কিতাব ক্রয় করবে। 3 নম্বর বিষয় হলো কেউ যদি লোনের টাকা দিয়ে একটি গাভী ক্রয় করে আর সেই গাভীতে বাচ্চা হয়, সেটা দিয়ে কুরবানি আদায় করলে আদায় হবে কি না? উত্তর, কোনো ব্যক্তি যদি লোনের টাকা দিয়ে একটা গাভী ক্রয় করলো, সেই গাভী ক্রয় করার পরে সেই গাভী থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তাহলে সেই বাচ্চাটি বড় হলো, বড় হওয়ার পরে কুরবানি জন্তু হলো, সেটা দিয়ে কুরবানি আদায় যদি করে তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। তাহলে লোনের টাকা দিয়ে যদি একটা গাভী ক্রয় করে সেই গাভী থেকে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা দিয়ে কুরবানি আদায় করলে কুরবানি আদায় হয়ে যাবে।